প্রতি মাসের শুরুতেই দেশ জুড়ে বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়ে থাকে, সেরকমই পহেলা জানুয়ারি 2025 থেকেও দেশ জুড়ে মোট 25টি নিয়মের পরিবর্তন হচ্ছে। এই 25টি নিয়মের পরিবর্তনের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু প্রভাব পড়তে পারে। রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকিং পরিষেবা, কৃষি ঋণ, ক্রেডিট কার্ড, জিএসটি বিভিন্ন কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো কোন কোন সেক্টরে হচ্ছে বিস্তারিত আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন, প্রথমেই বলা হয়েছে পহেলা জানুয়ারি 2025 থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আসছে, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। এক নম্বরে বলা হয়েছে রেশন কার্ড নিয়ম। পহেলা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক হবে। 2 নম্বরে বলা হয়েছে আয়ের সীমা পরিবর্তন। শহরাঞ্চলে 3 লক্ষ এবং গ্রামাঞ্চলে 2 লক্ষের বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না। অর্থাৎ রেশন কার্ড নিয়ে কিন্তু এই দুটি পরিবর্তন হচ্ছে। যদি আপনার রেশন কার্ডের সাথে ইকেওয়াইসি করা না থাকে, সেক্ষেত্রে রেশন সামগ্রী পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাছাড়াও আয়ের সীমার কিন্তু পরিবর্তন হচ্ছে। যদি এই আয়ের সীমার মধ্যে আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন সামগ্রী পাওয়ার জন্য যোগ্য, এবং যদি আপনি এই আয়ের সীমা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন সামগ্রী নাও পেতে পারেন। তবে পহেলা জানুয়ারি থেকে কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক হচ্ছে, অর্থাৎ ইকেওয়াইসি ছাড়া কিন্তু আপনি রেশন সামগ্রী নাও পেতে পারেন। এরপর ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন। ব্যাংকের কাজের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হবে এবং অনলাইন ব্যাংকিংকে উৎসাহ দেওয়া হবে। তাছাড়াও 3 নম্বরে বলা হয়েছে কৃষি ঋণের গ্যারান্টি সীমা বৃদ্ধি। গ্যারান্টি মুক্ত কৃষি ঋণের সীমা 1.60 থেকে বাড়িয়ে 2 লক্ষ করা হয়েছে এবং ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন। এবং 4 নম্বরে বলা হয়েছে ক্রেডিট কার্ডের সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি হবে, বিল সময় মতো না দিলে 30% থেকে 50% পর্যন্ত হতে পারে। অর্থাৎ ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। সুদের হার বৃদ্ধি হতে পারে 30% থেকে 50% পর্যন্ত কিন্তু সুদের হার যেতে পারে। এবং জিএসটি নিয়ে পরিবর্তন হতে যাচ্ছে। ইওএ বিলের নতুন নিয়ম চালু হবে। বিক্রেতায় এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং পুরনো গাড়ি বিক্রির উপর 18% জিএসটি প্রযোজ্য হবে। অর্থাৎ এই জিএসটি নিয়ে কিন্তু বড় একটি পরিবর্তন হচ্ছে। পুরনো গাড়ি বিক্রির ক্ষেত্রে 18% জিএসটি প্রযোজ্য হবে এবং এটা হচ্ছে কিন্তু 5 নম্বরে জিএসটির পরিবর্তন। এবং জিএসটি নিয়ে কিন্তু দুটি পরিবর্তন, ইওএ বিলের নতুন নিয়ম এবং পুরনো গাড়ি বিক্রির উপর 18% জিএসটি। এরপর 6 নম্বরে বলা হয়েছে পেনশন নিয়মের পরিবর্তন। বিধবা ও প্রতিবন্ধী পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন হবে। পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে এবং অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়ম পরিবর্তন হচ্ছে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে। নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। পপকর্নের জিএসটি। মল ও থিয়েটারে পপকর্নে 5% থেকে 12% বা 18% পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে। আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, যাতে সরকারি পরিষেবা সুবিধা পাওয়া যায়। অর্থাৎ যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আপনারা এখনো পর্যন্ত করাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইন দিয়ে সেই আধার কার্ডের সাথে প্যান কার্ডটা লিঙ্ক করে নেবেন। যদি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন পরবর্তী কোনো সরকারি সুবিধা নিতে গেলে। জিএসটি স্ল্যাবের পরিবর্তন। কিছু পণ্য ও পরিষেবার উপর জিএসটি স্ল্যাবের পরিবর্তন আনা হবে। 11 নম্বরে বলা হয়েছে নতুন পেনশন প্রকল্প। পহেলা জানুয়ারি 2025 থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হবে, যেখানে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে। অর্থাৎ নতুন কিন্তু পেনশন চালু হতে যাচ্ছে পহেলা জানুয়ারি 2025 থেকে। 12 নম্বরে বলা হয়েছে জিএসটির অধীনে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জে 18% জিএসটি প্রযোজ্য হবে, যা অনলাইন শপিং এর সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ যারা অনলাইন বেশি শপিং করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু মাথায় রাখবেন ডেলিভারি চার্জ কিন্তু বেড়ে যেতে পারে। 18% জিএসটি প্রযোজ্য হতে চলেছে। অর্থাৎ জিএসটির অধীনে কিন্তু এই ডেলিভারি চার্জ হতে যাচ্ছে। 13 নম্বরে সরকারি ব্যাংকগুলিতে পরিবর্তন। সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে। 14 নম্বরে ডিজিটাল শিক্ষা পরিবর্তন। অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হবে, যা আরও বেশি শিক্ষার্থীকে সুবিধা দেবে। 15 নম্বরে ছাত্রদের জন্য নতুন নিয়ম, স্কলারশিপ এবং বৃত্তি প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে। 16 নম্বরে বলা হয়েছে শেয়ার বাজারের নিয়ম। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে, যাতে ট্রানজ্যাকশন ফি ও ট্যাক্সের পরিবর্তন আসছে। অর্থাৎ ট্রানজ্যাকশন ফি এবং ট্যাক্সে কিন্তু পরিবর্তন আসছে শেয়ার বাজারে পহেলা জানুয়ারি থেকে। বৈদ্যুতিক বিলে পরিবর্তন। 17 নম্বরে বলা হয়েছে বৈদ্যুতিক বিল প্রদানে অনলাইন বিকল্পকে উৎসাহ দেওয়া হবে। এরপর 18 নম্বরে বলা হয়েছে বজ্র ব্যবস্থাপনায় নিয়ম। বজ্র ব্যবস্থাপনার জন্য নতুন নিয়ম চালু হবে, যাতে পরিবেশ রক্ষা করা যায়। 19 নম্বরে প্রাকৃতিক দুর্যোগের জন্য বীমা প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বীমা প্রকল্প চালু করবে। 20 নম্বরে বলা হয়েছে ট্যাক্স রিটার্ন ফাইলিং। ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে। 21 নম্বরে বলা হয়েছে আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে। স্মার্ট সিটি প্রকল্প। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলিকে আরও স্মার্ট ও ডিজিটাল করা হবে।
পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন। পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে পেট্রোল ও ডিজেলের দামের কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। স্বাস্থ্য বীমার পরিবর্তন, স্বাস্থ্য বীমার নিয়মে পরিবর্তন আনা হবে যাতে আরো বেশি মানুষ এর সুবিধা পান। 25 নম্বরে বলা হয়েছে আবাসন প্রকল্পের নতুন সাবসিডি, আবাসন প্রকল্পের আওতায় নতুন সাবসিডি চালু করা হবে যাতে বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা পান। এই সমস্ত পরিবর্তনের প্রয়োগে সারা দেশে দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে। এই নতুন নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন না হন এবং সরকারি পরিষেবায় সম্পূর্ণ সুবিধা নিতে পারেন। অর্থাৎ মোট কিন্তু 25টি পরিবর্তন হতে যাচ্ছে। তো কি কি পরিবর্তন হচ্ছে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পেলেন। এখানে রেশন কার্ড থেকে শুরু করে আধার, প্যান কার্ড লিঙ্ক, তাছাড়াও কৃষি ঋণ, ক্রেডিট কার্ড সমস্ত ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন হচ্ছে। তাছাড়াও জিএসটির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হচ্ছে। বিস্তারিত কিন্তু আপনারা জানতে পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।